আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবেসি ঢাকা। 27 নভেম্বর 2025 ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি অত্যন্ত কঠোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে তৃতীয় বিশ্বের সকল দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে তিনি থামিয়ে দিবেন। আপনারা যারা অভিবাসন প্রত্যাশী আছেন তাদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত ভয়ঙ্কর একটি সংবাদ। এই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন। কনসালটেশন প্রয়োজন হলে ভিডিও টাইটেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন, আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে সাহায্য করবে। যে প্রেক্ষাপটে ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প এরকম কঠোর একটি ঘোষণা দিলেন, সেই প্রেক্ষাপটটি এরকম যে 26 নভেম্বর 2025 রাহমানুল্লাহ লাকানওয়াল নামে 29 বছর বয়সী একজন আফগান নাগরিককে গ্রেফতার করা হয়েছে এই অভিযোগে যে সেদিন দুইজন ন্যাশনাল গার্ডকে ওয়াশিংটন ডিসিতে তিনি হত্যা করেছেন। এর ঠিক একদিন পর 27 নভেম্বর ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই ঘোষণাটা দিয়েছেন। আমি ঘোষণাটি ইংরেজিতে প্রথমে একটু পড়ে শোনাতে চাই, তারপর এখানে কি কি গুরুত্বপূর্ণ টার্ম আছে সেই টার্মগুলো নিয়ে একটু কথা বলবো। তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে, কোট করছি, I will permanently pause migration from all third world countries to allow the US system to fully recover. Terminate all of the millions of Biden illegal admissions. এটা তিনি লিখেছেন তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে। এখানে কয়েকটি বিষয়। নাম্বার 1 হচ্ছে পার্মানেন্টলি পজ। পার্মানেন্টলি মানে হচ্ছে স্থায়ীভাবে তিনি থামিয়ে দিবেন মাইগ্রেশন ফ্রম অল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এখানে কিন্তু তিনি স্পেসিফাই করেননি, সকল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকে বুঝিয়েছেন। এটা অনেকটা অস্পষ্ট রাখা, হয়তো বিশ্লেষকরা যেরকম বলেন যে এই টার্মটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে ইউজ করে অস্পষ্ট রেখে নির্দিষ্ট কোনো দেশের নাম না নিয়ে তিনি আসলে অভিবাসন প্রত্যাশী এবং সকল অভিবাসীদেরকে একটু ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করেছেন। একটু না, বেশ ভালো রকমের ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করেছেন। এবং তিনি কি উদ্দেশ্যে এটা করতে চান, এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে মাইগ্রেশন থামিয়ে দিতে চান, কি উদ্দেশ্যে? টু ফুললি রিকভার দ্য ইউএস ইমিগ্রেশন সিস্টেম। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষ্য হচ্ছে, এর পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় থাকাকালীন লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীকে বৈধতা অর্জনের সুযোগ দিয়েছেন, অবৈধভাবে প্রবেশের সুযোগ দিয়েছেন, ঢিলে ঢালা ইমিগ্রেশন নীতি রেখেছিলেন, যাতে করে তারা এই আমেরিকান ইমিগ্রেশন সিস্টেমকে একেবারে নড়বড়ে করে ফেলেছে। আমেরিকানরা চাকরি হারিয়েছে এবং সামাজিক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সমাজে জবলেস মানুষজনের সংখ্যা বেড়ে গেছে। এই ধরনের অসংখ্য অভিযোগ প্রেসিডেন্ট ট্রাম্পের আগের অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে। তো তিনি বলছেন যে আমরা এই মাইগ্রেশন থামিয়ে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে মাইগ্রেশন থামিয়ে ইউএস এর ইমিগ্রেশন সিস্টেমটাকে ফুললি করতে দিব। রিকভার করার পর পরবর্তী পদক্ষেপ হয়তো তিনি বলবেন। এবং তিনি এই বাইডেন ইলিগাল অ্যাডমিশনস মানে বাইডেনের সময় অবৈধভাবে যে সকল নাগরিকরা, যে সকল দেশের নাগরিকরা আমেরিকাতে প্রবেশ করেছেন তাদের কথা বলেছেন। সো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ সবার কথা বলেছেন তিনি, নির্দিষ্ট করে কাউকে বলেননি। পার্মানেন্টলি পজ, স্থায়ীভাবে থামিয়ে দিবেন ফুললি রিকভার করা পর্যন্ত, যতক্ষণ না ইউএস ইমিগ্রেশন সিস্টেম ফুললি রিকভার করছে, অর্থাৎ একটা স্থিতি পাচ্ছে। এবং বাইডেনের ইলিগাল অ্যাডমিশনগুলোর বিরুদ্ধে তিনি এই কাজটি করবেন। এছাড়াও এই নিউজে যে সকল গুরুত্বপূর্ণ কথাগুলো এসেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প আরও ঘোষণা দিয়েছেন যে তিনি আমেরিকা থেকে বিতাড়িত করবেন তাদেরকে। কারা? প্রথমত, যারা আমেরিকার জন্য অ্যাসেট না, আমেরিকার জন্য সম্পদ না, যে সকল অভিবাসী আমেরিকার জন্য বোঝা, সম্পদ না, বোঝা, তিনি বলেছেন সম্পদ না। এবং যারা আমেরিকাকে ভালোবাসতে অক্ষম, অর্থাৎ যাদের অন্য কোনো দেশের প্রতি প্রীতি আছে, ভালোবাসা আছে, আমেরিকার প্রতি যাদের অ্যালিজিয়েন্স নাই, তাদের কথা বুঝিয়েছেন। তাদেরকে তিনি আমেরিকা থেকে বিতাড়িত করবেন। এবং সকল ফেডারেল বেনিফিটস এবং সাবসিডিজ নন সিটিজেনদের জন্য তিনি বন্ধ করে দিবেন, অর্থাৎ যারা আমেরিকান সিটিজেন না তাদের জন্য সকল ফেডারেল বেনিফিট এবং সাবসিডিজ বন্ধ করে দিবেন। আরেকটি ঘোষণা দিয়েছেন তিনি, সেটা হচ্ছে ডিন্যাচারালাইজ মাইগ্রেন্টস হু আন্ডারমাইন ডোমেস্টিক ট্রাঙ্কুইলিটি, মানে অভ্যন্তরীণ শান্তি যারা বজায় রাখে না সেই সকল অভিবাসীদেরকে তিনি ডিন্যাচারালাইজ করবেন, অর্থাৎ আমেরিকান নাগরিক হয়ে থাকলে সেই নাগরিকত্ব থেকে তাদেরকে সরিয়ে দিবেন।
বাদ দিবেন, এ ধরনের কথা। এবং ডিপোর্ট অ্যানি ন্যাশনালস, যে কোনো দেশের নাগরিককে তিনি ডিপোর্ট করবেন যারা কিনা পাবলিক চার্জ মানে কি? পাবলিক চার্জ মানে হচ্ছে যারা আমেরিকান সরকারের উপর নির্ভরশীল, যারা নিজেদের চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য নাই, সরকারের উপর নির্ভরশীল, ভাতা নিয়ে থাকেন, চিকিৎসা ব্যয় নিয়ে থাকেন, বিভিন্ন ধরনের সাবসিডিজ নিয়ে থাকেন, তাদেরকে বোঝানো হয়েছে যারা আমেরিকান গভর্নমেন্টের উপর, সরকারের উপর বোঝা, তাদেরকে পাবলিক চার্জ বলা হয়। তাদেরকে ডিপোর্ট করা হবে। যারা সিকিউরিটির প্রতি রিস্ক, আমেরিকার নিরাপত্তার জন্য ঝুঁকি যারা, তাদেরকে ডিপোর্ট করা হবে। এবং যারা পশ্চিমা সংস্কৃতির সাথে খাপ খাইয়ে বা সামঞ্জস্য রেখে চলাফেরা করতে পারেন না, তাদেরকে বিতাড়িত করবেন বা ডিপোর্ট করে দিবেন। এখানে আপনারা কথাগুলো শুনলে বুঝবেন যে এগুলোতে অনেক অস্পষ্টতা আছে। যেমন ধরেন ওয়েস্টার্ন সিভিলাইজেশন বা পশ্চিমা সভ্যতা বা সংস্কৃতির সাথে যারা কম্প্যাটিবল না বা সামঞ্জস্য রেখে চলতে পারেন না বা পছন্দ করেন না, তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করা হবে, কোন ক্রাইটেরিয়া মেনটেন করা হবে, এগুলো অস্পষ্ট টার্ম, তাই না? বাট তিনি এই কথাগুলো বলেছেন। এবং তিনি আরো বলেছেন যে বাইডেনের সময়কালে যত আফগান নাগরিক আমেরিকাতে প্রবেশ করেছে তাদের সকলকে পুনরায় নিরীক্ষণ, পুনরায় পর্যবেক্ষণ করা হবে। তারা কোন পদ্ধতিতে কিভাবে আসলো, তারা ক্রিমিনাল নাকি কি ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসলো, এগুলো রিএক্সামিন করা হবে। কোনো জালিয়াতি বা ত্রুটি ছিল কিনা এগুলো রিএক্সামিন করা হবে। ইউএসসিআইএস 27 নভেম্বর 2025 ঘোষণা দিয়েছে যে একটি ইনডেফিনিট ইমিডিয়েট সাসপেনশন, মানে ইমিডিয়েটলি সাসপেন্ড করা হবে অনির্দিষ্টকালের জন্য তাদেরকে, অল ইমিগ্রেশন অফ আফগান ন্যাশনালস, যত আফগান নাগরিক আছে তাদের ইমিগ্রেশনকে অনির্দিষ্টকালের জন্য তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে, সাসপেন্ড করা হচ্ছে, তাদের ইমিগ্রেশন হবে না। আচ্ছা, ইউএসসিআইএস এর ডিরেক্টর জোসেফ এডল সোশ্যাল হ্যান্ডেল এক্স এর মধ্যে লিখেছেন যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তিনি ফুল স্কেল রিগোরাস, ব্যাপকভাবে পুনঃনিরীক্ষণ, রিএক্সামিন করবেন এভরি গ্রিন কার্ড ফর এভরি এলিয়ান। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। প্রত্যেকটা বিদেশি, প্রত্যেকটা গ্রিন কার্ড যারা কিনা সেই সকল দেশের নাগরিক যে সকল দেশকে আমেরিকা বা আমেরিকান সরকার, এই ট্রাম্প প্রশাসন কান্ট্রিজ অফ কনসার্ন মানে উদ্বেগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ দেশ মনে করেন, যে সকল দেশকে ঝুঁকিপূর্ণ মনে করেন তারা, সে সকল দেশ থেকে যত ইমিগ্রেন্ট গিয়েছে, যত এলিয়েন গিয়েছে, গ্রিন কার্ড পেয়েছে, তাদের বিরুদ্ধে ফুল স্কেল ব্যাপক একটা পর্যবেক্ষণ বা পুনর্নিরীক্ষা চালানো হবে। এক্ষেত্রে জুন 2025 আমেরিকান গভর্নমেন্ট যে ট্রাভেল ব্যান লিস্ট করেছিলেন, সেই লিস্টের 19টি দেশকে বোঝানো হয়েছে। সেই 19টি দেশের মধ্যে কিছু দেশ, 12টি দেশ হচ্ছে ফুল সাসপেনশনে আছে এবং 7টি দেশ আংশিক সাসপেনশনে আছে। এই দেশগুলো হচ্ছে, আমি একটু পড়ে শোনাই। ফুল ব্যান যাদের বিরুদ্ধে আছে তারা হচ্ছে আফগানিস্তান, চাদ, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, মায়ানমার, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। আর পার্শিয়াল বা আংশিক ব্যান যাদের বিরুদ্ধে আছে তারা হচ্ছে বুরুন্ডি, কিউবা, লাওস, সিরিয়ালিয়ন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা, এই দেশগুলো। সো বেসিকলি এটা অত্যন্ত আতঙ্কিত হওয়ার মতো একটা খবর। মূলত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল সেগুলোই আমি নোট ডাউন করেছি এবং আপনাদের সামনে উপস্থিত করলাম। এছাড়াও অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেই ব্যাখ্যা বিশ্লেষণে আমি অত গুরুত্বপূর্ণ না, এখন যাচ্ছি না। আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে যে এমন কোনো লিস্ট আসে কিনা, কোন কোন দেশের, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কোন তৃতীয় বিশ্বের কোন কোন দেশের বিরুদ্ধে এই পার্মানেন্ট পজ ট্রাম্প প্রশাসন ইমপ্লিমেন্ট করে, এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে। যদিও এখন পর্যন্ত কোনো কান্ট্রির লিস্ট আসেনি, তো আপনাদের অনেকের মনে হয়তো অনেক ধরনের শঙ্কা জাগতে পারে, প্রশ্ন জাগতে পারে। তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে সহসাই হয়তো বা শুরুতেই হয়তো বাংলাদেশের নাম এখানে আসবে না, কারণ যে তৃতীয় বিশ্বের দেশগুলো আছে এগুলোর অনেকগুলোর সাথে কৌশলগত
সম্পর্ক আছে আমেরিকার, অনেক দেশেই ন্যাচারাল রিসোর্সেস আছে। সে সকল দেশের সাথে তারা কৌশলগত সম্পর্ক এবং বাণিজ্য সহায়তা, বিভিন্ন ধরনের বায়োলেটারাল ট্রানজ্যাকশনস, এগুলো তারা হয়তো চালিয়ে যেতে চাইবে। কাজেই সহসাই হয়তো আমাদের মতো দেশ, বাংলাদেশ স্পেশালি, হয়তো এই লিস্টে আসবে না। বাট ঝুঁকি যে নেই তা বলা যাবে না, কারণ আমরা ট্রাম্প সম্পর্কে যতটুকু জানি যে তিনি অত্যন্ত আনপ্রেডিক্টেবল এবং যে কোনো সময় সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, অনেক কিছু করে বসতে পারেন। আমরা তার আগের টার্মেও দেখেছি, জো বাইডেনের আগে যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন তখন দেখেছি যে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ইমিগ্রেশন ভিসার ইন্টারভিউ তিনি পজ করে রেখেছিলেন। ওই ধরনের কিছু যদি হয় তাহলে ওয়ান্স এগেইন ব্যাপক একটি ব্যাকলগ তৈরি হবে এবং এতে করে হয়তো ইউএসের এই ইমিগ্রেশন ভিসা সিস্টেম আরও বেশি নাস্তানাবুদ হয়ে যাবে। একদম এমন একটা অবস্থার মধ্যে পৌঁছে যাবে যেখানে আপনারা জানেন যে F4 কেসগুলো আগে একটা সময় ছিল 8 থেকে 10 বছরের মধ্যে হয়ে যেত, এটা এখন 18 থেকে 20 বছর লেগে যাচ্ছে। সো যদি ওই ধরনের কোনো পজ তিনি এখন দেন, তিনি আরও বেশ কয়েক মাস, অনেকগুলো মাস ক্ষমতায় থাকবেন। এই লম্বা সময়ের মধ্যে হিউজ একটা ব্যাকলগ পড়ে যাবে এবং এটা অত্যন্ত ফ্রাস্ট্রেটিং মাইগ্রেন্টদের জন্য। তো ওই ধরনের কিছু হলে আসলে তেমন কোনো উপায় থাকবে না, করার কিছু থাকবে না। কিন্তু এখানে কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে যে আমেরিকার আইনি কাঠামো হয়তো হুট করে তাকে এত কিছু করার সুযোগ দিবে না। এগুলো তিনি আদালতে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। এটাই বাস্তবতায় অতীতে আপনারা দেখেছেন, উনি ক্ষমতায় আসার পর, ইভেন এইবারও ক্ষমতায় আসার পর যে সকল সিদ্ধান্ত তিনি নিয়েছেন, অনেক সিদ্ধান্তই আদালতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাকে। তো আমরা দেখব, অবজার্ভ করব যে কি ধরনের পরিবর্তন আসে। যদি কোনো পরিবর্তন আসে সেটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা সহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কিছু নাই, যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের নাম লিস্টে আসছে ততক্ষণ পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই। আপনারা আপনাদের ইমিগ্রেশন ভিসা ইন্টারভিউ প্রিপারেশন বা আপনারা অ্যাপ্লিকেশন, পিটিশন, যা কিছু হয় আপনারা আপনাদের মতো কাজগুলো করতে পারেন। মনে রাখতে হবে যে এই ইউএসের এই ইমিগ্রেশন সিস্টেম, এটা বহু বছরের আগে এস্টাবলিশ করা একটা ইমিগ্রেশন সিস্টেম। এটা হুট করে একজন প্রেসিডেন্ট হুট করেই এগুলো পরিবর্তন হয়তো করতে পারবেন না, লম্বা সময় প্রয়োজন হবে এগুলোতে এই ধরনের ম্যাসিভ চেঞ্জ আনতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন অথবা কনসালটেশনের জন্য ভিডিও টাইটেল দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন, আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে সাহায্য করবে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।